অলরাইট বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে প্রচুর ছবি আছে। এই ছবিগুলো যদি ডিলিট হয়ে যায় তাহলে আমি ব্যাক করার জন্য ইউটিউবে আসবো, ভিডিও সার্চ করব ডিলিট হওয়া ফটো কীভাবে ব্যাক করা যায়। বাট অনেক ভিডিও আপনি দেখে ফেলেন, অনেক ভিডিও, কিন্তু আপনি সলিউশন পান না। কারণ এই যে ইউটিউবারগুলো আপনাদের দেখাচ্ছে না, টোটালটা মিসলিডিং করছে আপনার সঙ্গে এক ধরনের ধোকা দিচ্ছে। আজকের ভিডিওতে আপনি সঠিকটা জানতে পারবেন যে আসলে আপনার ছবি ডিলিট হলে ব্যাক পাবেন বা কীভাবে পাবেন। হ্যাঁ, পাবেন আপনি ব্যাক, বাট এরা যেটা দেখাচ্ছে সেটা মিসলিডিং করছে আপনার সাথে, গালাত, মানে একদম আপনার ধোকা দিচ্ছে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে আপনার ছবি ডিলিট হলে ফিরে আসবে। বাট এরা যেটা দেখাচ্ছে সেটা ভুল দেখাচ্ছে, সঠিকটা আপনি জানতে পারবেন। আজকের ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, অনুরোধ রইল আপনার কাছে। যদি আপনি দেখতে থাকেন তাহলে অবশ্যই আমি গ্যারান্টি এবং আমি বিশ্বাসী যে আপনার ফটো ডিলিট হওয়া ফটো আপনার ব্যাক চলে আসবে। তো চলুন আমরা দেখতে থাকি আজকের ভিডিওটি। অলরাইট গাইস, কেমন আছেন আপনারা? আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু একটা আলাদা ধরনের, আপনাদের ধোকা না দিতে পারে মানুষ, সেটার জন্য কিন্তু আপনার এই ভিডিওটি। তো আপনি কষ্ট করে একটু শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি লম্বা হতে পারে কারণ আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝাতে হবে। তো চলুন, প্রথমত আমরা আপনাদেরকে শুরু করি আপনাদের গ্যালারি থেকে। আমি গ্যালারিতে আসলাম। গ্যালারিতে আসার পরে বন্ধুরা এখানে দেখুন, আমি ফটোতে ক্লিক করলাম। সরি, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি একটু ছোট করি এবং দেখুন এখানে ফটো যে অপশানটা আছে, অনেকের অনেক ধরনের লেখা থাকতে পারে, আমার এখানে ফটো লেখা আছে। ফটোতে ক্লিক করলাম। ফটোতে ক্লিক করে আমি কিছু ফটো এখানে আপনাদের সামনে ডিলিট করব। ধরুন টুইটারে ক্লিক করলাম এবং এখান থেকে আমি কিছু ফটোর নিচে যাচ্ছি। হ্যাঁ, নিচে গিয়ে এখানে দেখুন কিছু ফটো আমার সামনে রয়েছে, যে ফটোগুলো আমি চাইলে এখানে ডিলিট করতে পারি। ঠিক আছে, এখানে কিছু মোবাইলের ছবি আছে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। দেখুন বেশ কিছু ছবি আমি সিলেক্ট করে দিই, ওপরে দেখতে পাচ্ছেন 14খানা লেখা আছে, 14খানা ফটো আমি এখানে ডিলিট করে দেবো। ওকে, তো 14খানা ফটো আমি ডিলিট করে দিলাম। এই ফটোগুলো কিন্তু আমি আবার ব্যাক পেতে পারি। কীভাবে? প্রত্যেকের মোবাইলে এখন বর্তমানে প্রত্যেকের মোবাইলে নিচে দেখবেন একটা রিসেন্ট ডিলিট একটা অপশান থাকে। আর এই ছবিগুলো আপনি 30 দিন আপনি যদি ডিলিট করে দেন, 30 দিন পরেও আপনি ব্যাক আনতে পারবেন। এখন সাপ লেখা আছে, 30 দিন ব্যাক আনতে পারবেন। তাহলে এখান থেকে যদি আমি পার্মানেন্ট ডিলিট করে দিই, ক্লিক করলাম এখান থেকে পার্মানেন্ট ডিলিট করলাম, এই পার্মানেন্ট ডিলিট ছবি আমি আর ভাই কোনোভাবে ব্যাক আনতে পারবো না। যদি আপনাকে কেউ বলে ভাই এই ছবি ব্যাক এনে দেবে, কোনো ধরনের আপনি প্লে স্টোরে আসুন, আসার পরে আপনি এগুলো ডাউনলোড করুন। কীভাবে? ফটো রিকভারি। এই যে 50 মিলিয়ন ডাউনলোড এই অ্যাপ্লিকেশনটা, তো আপনি বুঝতে পারছেন 50 মিলিয়ন ডাউনলোড মানে কত লোক এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছে আর কোম্পানি কত টাকা কামিয়ে নিয়েছে। এই অ্যাপ্লিকেশনের রিভিউগুলো যদি আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশন কতটা ওয়াট অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছেন 1 স্টার। আই উইল টেক অ্যাবাউট দ্য ফটো রিকভারি, আই লট অফ দ্য মাই ফটো, উই হ্যাভ দ্য রিকভারি থট ইজ দ্য অ্যাপ, বাট কোয়ালিটি দ্য ফটো ইজ নট ভেরি গুড, বাট ইট ইজ ওকে, বাট ইট ইজ ব্যাক। তো এখানে অনেকে অনেক কিছু লিখছে, ফটো যাদের ব্যাক আসছে না। ওয়াজ ডিলেট ফাইল আর স্ট্যান্ড ইন ডিলেটিং ফোল্ডার ইকুয়াল দ্য অ্যান্ড্রয়েড ডেভেলপার, কাফি অনেক কিছু এখানে লিখছে, বাট ফটো কিন্তু এখানে ব্যাক আসে না এই অ্যাপ্লিকেশান দিয়ে। যদি এই অ্যাপ্লিকেশান দিয়ে ব্যাক আসতো বন্ধুরা, তাহলে কেউ 1 স্টার দিয়ে কমেন্ট করতো না, আরও বেশি স্টার দিত। এই জিনিসগুলো আপনি প্রথমেই এগুলো অ্যাভয়েড করুন। দ্বিতীয় জিনিস, আপনার ফটো ব্যাক আসার আরেকটা তরিকা আমি এখন আপনাদের দেখাবো, সেটা আপনাকে সম্পূর্ণভাবে ফিল করতে হবে। ধরুন আপনি এখানে প্লে স্টোরে আসলেন, প্লে স্টোরে আসার পরে আপনি এখানে সার্চ করবেন, সার্চ আপনার গুগল ফটো। এই গুগল ফটোর নাম সবাই জানে, আমরা গুগল ফটোতে ক্লিক করবেন, এই ফটোটা ডাউনলোড করে ইনস্টল করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভিডিও চলছে, ফটো রয়েছে, অনেক কিছু এখানে রয়েছে, যেখানে আমার ছবি রয়েছে, অনেক কিছু রয়েছে। বাট এখানে দেখতেছেন প্রচুর ছবি আমার এখানে আছে। এখানে ধরুন আমার কিছু ছবি আমি এখানে ডিলিট করতে চাই, এই ছবিগুলো আমি যদি ডিলিট করতে চাই তাহলে আমি এখানে দেখুন সিলেক্ট করছি, এগুলো আমার নিজের ছবি দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি 11খানা ছবি আমি সিলেক্ট করেছি, দেখুন উপরে লেখা আছে 11খানা ছবি। এখানে বিন নামে একটা অপশান আছে, বিন মানে কি? সেম রিসেন্ট ডিলিট। আমি এখানে বিনে ক্লিক করে দিলাম, মুভ টু বিন করে দিলাম, মুভ টু বিন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এটা কিন্তু ডিলিট হয়নি, এটা কিন্তু বিন হয়েছে। ধরুন আমি এখান থেকে এই আরেকটা ছবি আছে, না আরেকটা ছবি বলতে আমি এখানে আরেকটা ছবি আপনাকে দেখাই। ধরুন আমার এই যে ভিডিওটা আমি এখানে ডিলিট করব। তাহলে ভিডিওটা ডিলিট করার জন্য আমাকে সাইডে যেতে দেখুন অনেক অপশান আছে, মুভ টু আর্কাইভ, ডিভাইস ফর ডিলিট, মানে এটা যদি আমি ক্লিক করি তাহলে পুরোপুরিভাবে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে মোবাইল থেকে, কোনোভাবে আমি ব্যাক আনতে পারবো না। এবং আরও অপশান আছে মুভ টু লক ফোল্ডার, এখানে লক করতে পারবেন আপনি, মানে দেখতে পাচ্ছেন প্রচুর সিস্টেম আছে এখানে, তো সেগুলো আপনি করতে পারবেন। তো বেসিক্যালি আমি যদি যে ফটোগুলো ডিলিট করলাম এখন সেগুলো আমি ব্যাক কীভাবে আনবো, যেমন রিসেন্ট বাটন ছিল, এই জন্য কালেকশানে আসবেন। কালেকশানে আসলে পরে এখানে দেখবেন একটা ওপরে ফোল্ডার আছে বিন নামে, এই বিন ফোল্ডারে যখন আপনি ক্লিক করবেন, তখন যখন আমি বিন ফোল্ডারে ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে 11খানা ছবি আমি ডিলিট করেছিলাম, এগুলো আছে। এখানে আরেকটা সত্য আছে, দেখতে পাচ্ছেন
ব্যাকআপ 30 দিন, সেমভাবে রিসেন্ট ফাইলের মতন 30 ডে কিন্তু এখানেও সুযোগ আছে। এই জিনিসটা যাতে আপনাকে বোঝাচ্ছে সেটাও কিন্তু আপনাদের পুরোপুরিভাবে ফেক বা আপনাদের সাথে ধোকাধারি করা হচ্ছে এই জিনিসটাও। এখানে যদি ক্লিক করি আমি এখানে সিলেক্ট অল করে দিই, এইভাবে হবে না, এ তো সিলেক্ট নিচেই দেখুন অপশান আছে, দেখুন নিচে দেখুন আপনার ডিলেট অল আর রেজিস্টার অল করলে সমস্ত সব রেজিস্টার্ড হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে কোনো একটা ছবি ডিলিট করি, ধরুন আমি এখান থেকে কি করব, আমি কোনটা ডিলিট করব, এই যে হাতের ছবিটা, ধরো এই হাতের ছবিটা আমি এখান থেকে ডিলিট করছি, ঠিক আছে। এখানে আমি মুভ টু বিন করে দিলাম, ঠিক আছে। এবার মুভ টু বিনের এই ছবিটা আমরা যাবো, এবার গুগল ফটোতে আসলাম, এবার আসবো আমরা কালেকশানে আসার পরে আমরা বিনে যাব, বিনে আসার পরে এই ছবিটা আমরা ক্লিক করে এখানে ডিলিট করে দেবো, ডিলিট, ঠিক আছে। এরকম নিচে দেখতে পাচ্ছি লেখা রয়েছে পার্মানেন্টলি ডিলিট। পার্মানেন্ট ডিলিট মানে এই ছবি আপনার কখনো আর ব্যাক আসবে না। পার্মানেন্ট ডিলিট যদি আমি ক্লিক করে দিই তা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল এবং এখানে কোনো ছবি আর ব্যাক আসবে না। এখানেও দেখতে পাচ্ছেন সেই 30 ডে আর 60 ডে পয়েন্ট এখানে রয়েছে। এখন বন্ধুরা আপনি যদি বলেন যে ভাই তাহলে আপনার ছবি কীভাবে রয়েছে, আমার ছবি এখানে দেখুন 2018 ছবি আছে, এটা দেখুন এটা 2018 বেস্ট অফ জার্নি দেখতে পাচ্ছেন। ওপরে তুলবো, এখন দেখুন এটা 2020 ছবি, নিচে এখানে তারিখ দেখতে পারবেন, ঠিক আছে। আরও ছবি আছে এখানে 2020, এটা এগুলো 20 ছবি। এখানে চাইলে আমি আপনাকে 18 ছবিও দেখাতে পারবো, 18-19 ছবি আছে এখানে। এখানে দেখুন 2018 ছবি আমার কাছে রয়েছে, দেখুন 2018 ছবি দেখতে পাচ্ছেন, এখানে 18 ছবি রয়েছে, আরও অনেক ছবি এখানে। 18 ছবি তো টাকাই দেখালাম আপনাদের, সরি। এইভাবে আপনার কিন্তু অনেক ছবি আমার কাছে থাকবে। এই দেখুন 8 বছর আগের ছবি, দেখুন 8 বছর আগের ছবি, এটা 2017 ছবি দেখতে পাচ্ছেন। এই সাউন্ডটা মাফ করে দিই, 2017 ছবি এখানে রয়েছে। এখানে দেখুন 2016 ছবি, মানে 9 বছর আগের ছবি এখানে রয়েছে। এখানে দেখুন 7 বছর আগের ছবি, এখানে সব লিখে দিচ্ছে কত বছরের পুরনো ছবি। দেখুন 8 বছর আগের ছবি, ঠিক আছে। এই দেখুন এটা 8 বছর আগে আমি এমন ছিলাম, 9 বছর আগে, এটা আমার মা পাশে আসে। যাই হোক এগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে প্রচুর ছবি আমার এখানে রয়েছে, প্রচুর ছবি। এখানে 4 বছর আগের ছবি, এটা 2020 ছবি, আমার স্টাইলিশ এটা, ক্যা পোস্ট মার রে ভাই। যাই হোক এখানে অনেক ছবি রয়েছে। তো এই সিস্টেমগুলো আপনাকে কী করতে হবে বন্ধুরা জানেন তো, এখানে আপনার এই ছবিগুলো আপলোড করতে হবে। আপলোড কীভাবে করবেন, ধরুন এই ছবিটা আমি ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এবারে আপলোড এখানে অপশান দেখুন, এখানে ব্যাকআপ নামে একটা অপশান আছে, নিচে দেখুন একটা ব্যাকআপ নামে অপশান আছে। এই ব্যাকআপ করে দেবো, টার্ন অন ব্যাকআপ, এনে ক্লিক করে দেবো। এই দুটো ছবি কিন্তু ব্যাকআপ হচ্ছে, এখানে দেখুন গোল গোল ঘুরছে, দেখুন আপনি জুম করে দিচ্ছি, দেখুন গোল গোলে দেখুন আপলোড হচ্ছে, দেখুন ওই দেখুন আপলোড হচ্ছে। এবং এবারে কিন্তু সব ফটো কিন্তু আপলোডের একটা অপশান চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন ওপরে। তো এটা নিয়ে আমি একটা পার্মানেন্টলি একটা আপনাদের সামনে ভিডিও দেবো, সেগুলো আপনি দেখতে পারবেন। এই দুটো ছবি কিন্তু অলরেডি দেখুন পার্মানেন্টলি আপলোড হয়ে গেছে। তো এটা যদি আমি 2020-তে যাই, 2020-তে গিয়েও কিন্তু আমি এটা দেখতে পাবো যে আমার ছবি আছে কি না, আমি দেখতে পাচ্ছি কি না, ঠিক আছে, সমস্ত কিছু। তো যাই হোক আজকের ভিডিও এটাই আমি বলার ছিল ভাই। এই যদি আপনার কোনো ফটো আপনার মনে হয় যে আপনি ডিলিট করবেন না, সেটা এখানে এসে আপলোড করে দেবেন সঙ্গে সঙ্গে। তো আপনার 10 বছর, 15 বছর, 20 বছর থেকে যাবে আপনার একটা ইমেল আইডিতে। ইমেল আইডিটা মনে রাখবেন। বাট যদি ডিলিট হয়ে যায় সেই ছবি আপনি কখনও ফিরিয়ে আনতে পারবেন না, কোনোভাবেই কারোর ক্ষমতা নেই যে আপনার সে ছবি ফেরত দেবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর ভিডিও না লাগলে ডিসলাইক করবেন। আর কি বলবো, যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আপনার এই ডিলিট হওয়া ছবি কিভাবে ব্যাক আনা যায়, কিভাবে ডিলিট করতে হবে বা কিভাবে সম্পূর্ণ কিছু করতে হবে। তো চলুন, যদি এই ধরনের নেক্সট ভিডিও দেখতে চান, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি সঠিকটা আপনি জেনে থাকেন, উপকার এসে থাকে, তাহলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মিস না যায়। কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও এবং কিছু শেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও সুন্দর ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন।